হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আমার চ্যানেল থেকে আরেকটা ব্লগ আপনার লগে শেয়ার করবো। আর আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাকবা, আমার পরিবারের সদস্য হইবা। তো ফার্স্টে কেন মাঝে আমি সকালকে চা বানাইছি, তো চাটা খাইলাম। তো ভাবলাম যে যেহেতু শীতের দিন, তো খুবই সকাল উঠা লাগছে, কারণ আমার ছোটো বেবি আছে, তো তার লাগি সকাল উঠা লাগে। তো প্রায় সকালও উঠে গেছি, উঠে চাটা খাইছি। তো এখন চা দোয়াইছি, আর চা দোয়া আমার ফুল গাছ আপনার লগে শেয়ার করি দেখা। এখানে আমি ফুল গাছ লইছিলাম, আর এটার মাঝে বড় বড় যে ফুলগুলো দেখা এগুলো আগরও আছিল যখন আমি কিনে আনছিলাম। আর সাইডে যেগুলো ফুটছে এগুলো নতুন, অনেক দিন আগে আনছিলাম, প্রায় এক সপ্তাহ আগে হইব আমি ফুলগুলো আনছিলাম। তো ফুলগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হইয়া ফুটছে। আর এখানেও আমি কয়েকটা গোলাপ ফুলের পিস আর আরও কয়েক জাতর মানে বীজ রয়েছি, ক্যাপসিকাম, ওগুলা এগুলো উঠছে না এখনও, ইনশাল্লাহ উঠলে আপনার লগে শেয়ার করবো। আর ফুল গাছের সাইডে আছে নাগামরিচের গাছ, এটাও আমি রয়েছি। আমার বড় ফুরি তাই অনেক বেশি ভালো পায় ফুল গাছগুলো, তো তাই লাই কিনে আনছিলাম। তো ভাবলাম সকালে আইসি উপরে, তো পানি দেওয়া যায়। আর এই ফুল গাছগুলো তো দেখতে অনেক সুন্দর লাগে। আর ভাবলাম যে তারা যেহেতু বালা পাইন, তো তারা লাগিয়ে আনি, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই কয়দিন মেঘ দিছে, যার কারণে পানিটা দেওয়া লাগছে না, বাট আজ 2 দিন ধরে অনেক বেশি রোদ, তো ভাবলাম কিছু পানি দেওয়া যায়। আর রোদটাকে একটু সরাইয়া একটু ছায়ার মাঝে রাখছি। আর এখানে হইলো অ্যালোভেরা গাছ, এটা আমার মেয়েরও ইসলাম। তো সবগুলোর মাঝে পানি দিলাইছি। আর ফুল গাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ও ফুলগুলা। আর ওটার মাঝে আর একটা ফুল আছিল যেন লাল, বাট লাল কালারটা আমি আনছি না, আমার কাছে ইয়েলো কালারটা বেশি সুন্দর লাগছে। মানে ইয়েলো কালার ফুল ফুটা পরে যে সুন্দরও লাগে দেখতে, তো ভাবলাম ওটাও আনছি। তো তারপরে নিচে আইসি, আমার পরে এখানেও দুপুরের রান্নাটা স্টার্ট করবো। তো এখানেও বীজ আমি চুলাইয়া নিচে গিয়ে বীজ দি মাছ দি এক তরকারি রানবো। তারপরে এখানে নিচে পাতাকপি, আলু ছোটো ছোটো করে কাটছি। আমার বেবি তার আলু ভালো পাইন, তো আলু আমি এড করছি। আর ও মাছটা দিয়ে বীজ দি রানবো, যেহেতু গরুর সদস্যর সংখ্যা খুবই কম, তো এত বেশি রান্ধতে আমার গরু হয় না, তো অযথা নষ্ট করা লাগে। তো ভাবলাম তোরা তোরা করে ডেইলি রান্ধি, আর তোরা তোরা করে রানলে এগুলা ডেইলি ডেইলি উঠে যায়। তো তারপরে এখানে গত কালকের যে পাকুড়ার কিছু পরিমাণ রয়েছিল ফ্রিজরে গেলেছিলাম, ওগুলো বিরান করলাম। একদিকে রান্ধি লিমো আর একদিকে ওগুলা খাই লিমো গরম গরম। তো এখন আমি বাজিটা বই দিছি, আর খাইরাম একদিকে, আর একদিকে বাজিটাও বই দিছি। আর অন্য সাইডে এখানেও গতকালকে একটা মাছ আনছিলাম, বড় মাছ, আর মাছের মাঝে আমি একটু তেল পাইছিলাম। আমার কাছে ও তেলটা বিরান করে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো জানি না কেনে সবার কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাছের মাঝে ডিম বা মাছ এগুলা থেকে আমারও তেলটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আর বেশ করে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে হলদির গুঁড়া, বাহর পাতা দিয়া বিরান করলে অনেক বেশি মজা খাইতে। মাছ থেকে আমি মনে করি ওটাও অনেক বেশি মজা, আমার কাছে ভালো লাগে, হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে। তো এটার আমি প্রায় মশমশা করে বিরান করে লিছি। আর এখন ধনিয়া পাতা দিয়া চুলা তাকি লামাই লিমু। আর বড় মাছের এই তেলগুলো খাইতে অনেক বেশি মজা, ট্রাই করবা যারা খাইন, তো অবশ্যই খাই না, যারা খাইন না আমি কইমু একবার হইলেও ট্রাই করে দেখবা। তো আপনার লগে শেয়ার করি আমি কিতা কিতা রাঁধছি। তো এখানে দেখতে পারা মাছ দি আর বীজ, আর সাইডে আসলো তেল যে বেরোনো করছিলাম ওটা, আর ভাজি, আর ভাত এক সাইডে দি ওইরো। তো তারপরে কেন আমার রান্না শেষ, তো এখন আমি গরু দুয়াটা মুছি লাইমু। আমার গরু বউ আসুন, তারপরে আমি তান গেছে দিই না, কারণ একটু বয়স্ক মানুষ তাইন। তো ভাবলাম যে বড় বড় যেগুলো খাম আছে নিজের খামগুলো নিজেই করি, আর তান যা তান ইচ্ছা হয় তাই করেন, তান ইচ্ছা মতো, আমি এত বেশি জোর করি না। তো এখন গরু একটা মইসা তারপরে যাই মুখি গুছলো, আর আমার ছোটো বেবি তাইন বাইরে খেললা, তো আমি নিজে করার পরে গুছল, তারপরে তান দিয়ে না গুছল করাইমু, খাওয়াইমু, দেন গম পাতাইমু,
ও আর কি। আর আসলে কোনো মানুষ রাখলে নিজের মতো করে রাখা লাগে, তাইলেই তুমি মানুষ খাটাইতে পারবে। আর নাই মানুষ রাখা আমাদের ধর্মে ঠিক নাই, এরকম মানুষ রেখে খাটানি। তো তারপরে কেন বিকাল টাইম, তো এখানে বিকাল টাইম, তো ভাবলাম আজকে একটা ডিফারেন্ট টাইপের চা বানাইমু, মালাই চা। তো ভাবলাম আপনার লগে তোরা একটু শেয়ার হইলাই, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর এটা ফুল রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করবো। আর অবশ্যই আপনার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিব, যদি আপনারা রান্না বান্না বিষয়ে কিছু জানার থাকে তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আইবা। আমি এখানের মাঝে রান্নার সব মানে সব টিপস শেয়ার করি। আর আমার ছোটো একটা চ্যানেল, তো আমি আমার রান্না বান্না ও চ্যানেলের মাঝেই আমি সব মানে আইডিয়া শেয়ার করি। তো আশা করি ঘুরিয়ে আইবা, ডিসক্রিপশনে লিঙ্ক দিব। আপনারা কারো না কারো হয়তো বা উপকারও আইতে পারে আমার দেওয়া টিপস অথবা আমার দেওয়া আইডিয়া ওগুলা। তো তারপরে এখানে মাঝে যেহেতু চা মালাই চা বানাইমো, তো ভাবলাম সাথে কিছু একটা ডিফারেন্ট কিছু একটা মানে বানাই। তো এখানে তারপরে আমি কেকর মতো, কেকও না বাট কেকর মতো পাতলা পরোটার মতো করিয়া একটা বানাইছি। তো এটারও রেসিপি আমার চ্যানেলে আমি মালাইসার সাথে একসাথে দিছি। যদি আপনারা ইন্টারেস্ট থাকে আর দেখতে চান তো অবশ্যই ঘুরিয়ে আইবা আমার ছোটো একটা চ্যানেল। তো তারপরে এটা উল্টে পাল্টাইয়া এটা হয়ে গেছে। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মানে ইয়ামি। আর যে কোনো জিনিস দেখতে যদি আকর্ষণীয় থাকে তাহলে খাইতে অনেক বেশি টেস্ট হয়, এটা তো স্বাভাবিক জিনিস। তো ওরকম করি আমি প্রায় 2টা বানাইছি। সরি, আমার বেবি মাত্রা, তাই না আমার দাদা আইসুন, তো তাই মাত্রা। তো চাল লাগি মালাই চাল লাগি আমার দুটো রেডি হয়ে গেছে। আর এটার ফুল রেসিপি আপনারা আমার কুকিং চ্যানেলে পাইবা। তো আমার চাটা রেডি হয়ে গেছে। আর এখন আমি আমার মালাই চাটা রেডি হইলে সবটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি গুঁড়া দুধ আর চিনি নিছি। তো হইল আমার লিকার, তো ফার্স্টে লিকারটা দিলাইমু, চার যে লিকার আছে লিকারটা দিলাইমু। তো তারপরে বালা করে লাইরা এখানের মাঝে আমি আগে থেকে যে দুধটা জাল করে আমি গরম হয়ে রাখছিলাম, দুধটা আমি অ্যাড হয়ে লাইমু। আর আমি দুধটা গরম করার সময় এটা উপর থেকে শটটা তুলিয়ে রাখছিলাম। আর এখন আমি শটটা উফরিতে দিলাইমু। আর ও শটটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মজা। আর এই চাটা খাইতে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি মজা। আমি সব রকমও বাসাতে একবার হইলেও ট্রাই করবা। তো আশা করি আমার ব্লগটা আপনার কাছে ভালো লাগছে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা।